থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ দ্বিতীয় পর্ব চিন্তাশক্তি। বার্নেসের বাসনা কখনোই সাধারণ কিছু ছিল না। তিনি এতটাই দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন যে শেষে সিদ্ধান্ত নেন হাল না ছেড়ে বরং ব্লাইব্যাগেজ ভ্রমণ করবেন। এর মানে হলো তিনি মালবাহী রেলগাড়িতে চড়ে ইস্ট অরেঞ্জ গিয়েছিলেন। তিনি মিস্টার অ্যাডিসনের গবেষণাগারে পৌঁছে ঘোষণা করেন আবিষ্কতার সঙ্গে বাণিজ্য করার মানুষে এখানে এসেছেন। বার্নেসের সঙ্গে সেই প্রথম সাক্ষাৎকারের বিষয়ের পর মিস্টার অ্যাডিসন বলেছেন, সে আমার সামনে দাঁড়িয়েছিল, দেখতে লাগছিল নিতান্তই একজন ভবঘুরের মতো। তবে ওর চেহারায় অভিব্যক্তিতে এমন কিছু ছিল যাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে যা পেতে এসেছে তা পাবার বিষয়ে বহি পরিষ্কার। মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা থেকে আমি জানতে পারতাম, কোনো মানুষ যখন কোনো কিছু গভীরভাবে পেতে চায় সে তা পাওয়ার জন্য গোটা জীবন বাজি রাখে এবং সে অবশ্যই তা অর্জন করে। সে যা পাইছিল আমি তা পাওয়ার জন্য তাকে সুযোগ করে দিই, কারণ আমি দেখতে পাচ্ছিলাম ও যা চাইছে তা না পেয়ে ছাড়বে না। সে তার মন ঠিক করে ফেলেছে এবং এ বিষয় ছিল অন্তত দৃঢ় প্রতিজ্ঞ।